জেনের সঙ্গে ফোনে কথা হওয়ার পরই এই জিয়াউদ্দিন মোল্লা যাকে তলব করা হলো। এবার এই ঘটনায় মোট 10 জনকে তলব করলো সিবিআই। শাহজাহানের কল লিস্ট ধরে তলব জিয়াউদ্দিন, দুরন্ত, শফিকুল সহ 10 জনকে। শুধু তাই নয়, এই ইডির উপর হামলার ঘটনায় আরো যে অনুগামীরা জড়িত ছিলেন, গ্রামের মানুষজন, তাদের পরিবার, তারাও ইতিমধ্যে সেখানে গিয়েছেন। শাহজাহানের কল লিস্ট ধরেই তলব। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো গোটা বিষয় নিয়ে। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। আমি অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করবো। অভিরূপা, ঠিক কি আপডেট? জিয়াউদ্দিন মোল্লা তিনি হাজিরা দিলেন, কারণ গতকাল যখন আমরা দেখাচ্ছিলাম তার কথোপকথন, তিনি এক প্রকার অস্বীকার করে গিয়েছেন কথা হওয়ার কথা। গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা তিনি আজকে বেলা 11:30 পৌনে 12টা নাগাদ নিজাম প্যালেসে আসেন তার আইনজীবী সমেত। শুধুমাত্র এই জিয়াউদ্দিন মোল্লাই নয়, জিয়াউদ্দিন মোল্লা সহ, যেটা সিবিআই সূত্রে খবর, যে সব মিলিয়ে প্রায় 10 জনকে তলব করা হয়েছে আজকে। অর্থাৎ গত 5ই জানুয়ারি সরবেরিয়া আকঞ্জি পাড়ায় শাহজাহান শেখের বাড়ির সামনে ইডি আধিকারিকদের ওপরে হামলার ঘটনার ক্ষেত্রে ইতিমধ্যেই শুধুমাত্র যে জিয়াউদ্দিন মোল্লা তা নয়, তাছাড়া আরও বেশ কয়েকজন প্রবেশ করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী সিবিআই সূত্র মারফত যে সব মিলিয়ে মোট 6 জন এই মুহূর্তে সিবিআই দপ্তর অর্থাৎ নিজাম প্যালেসে আছেন। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। কিছুক্ষণ আগেই আমরা বেশ কয়েকজন যারা গ্রামবাসী বা যাদেরকে আজকে ডেকে পাঠানো হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন, একজনের নাম ফারুক আকুঞ্জি, যিনি মূলত ওই সরবেরিয়া অঞ্চলেরই বাসিন্দা। তার পরিবারের সদস্যরা আজকে এসেছিলেন এবং ফারুক আকুঞ্জি তিনিও রয়েছেন নিজাম প্যালেসে। যেটা বলা হচ্ছে বা তারা যেটা বলছেন যে তারা তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে চান এবং যেহেতু তাদেরকে নোটিশ দিয়ে পাঠানো হয়েছে সেই জন্য তারা এসেছেন। কিন্তু প্রশ্ন করা হয় যে কেন 5 তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে ডেকে পাঠানো হলো। তারা যেটা বলছেন যে ঘটনার দিন তারা বাড়িতেই ছিলেন, কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ, অর্থাৎ যেটা সিবিআই সূত্রে খবর, যেভাবে জিয়াউদ্দিন মোল্লাকে শাহজাহান শেখ ঘটনার দিন ফোন করেছিলেন, কল লিস্টে জিয়াউদ্দিন মোল্লার কথোপকথন এবং যে নামের লিস্ট, সেই লিস্ট পাওয়া গিয়েছে এবং সেই অনুযায়ী যে সমস্ত গ্রামবাসীরা বা বহিরাগত যারাই হোক না কেন, প্রায় 1 থেকে 1,500 ব্যক্তি যারা ওখানে জমায়েত করেছিলেন, যেভাবে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা হয়েছিল, তার মধ্যে প্রত্যেকেই এরা সশরীরে উপস্থিত ছিলেন, এমনটাই সিবিআই সূত্রে খবর। শুধুমাত্র তাই নয়, সিবিআইয়ের আধিকারিকদের কাছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স রয়েছে। যেই ডিজিটাল এভিডেন্সে দেখতে পাওয়া যাচ্ছে এই জিয়াউদ্দিন মোল্লা তিনি যেমন সশরীরে উপস্থিত রয়েছেন, আরও বেশ কয়েকজন রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকজনকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিকেট করতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। এর আগে আমরা দেখলাম যে সরবেরিয়া আকঞ্জি পাড়ায় শাহজাহান শেখের বাড়ি এবং তার বেশ কয়েকজন ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের আধিকারিকরা এবং সেই সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই আজকের এই জিজ্ঞাসাবাদ পর্ব। আপাততভাবে এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। প্রায় সব মিলিয়ে 10 জনকে ডেকে পাঠানো হলেও আপাততভাবে 6 জন রয়েছেন এবং সেই 6 জনকেই জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল অভিরূপা আমাদের সঙ্গে থাকো অভিরূপা, কারণ এই ঘটনায় অর্থাৎ ইডির উপর হামলার ঘটনায় গ্রামবাসীরাও বেশ কয়েকজন তারা সেখানে গিয়েছিলেন, কি জানিয়েছেন শোনাবো। ফারুক আকুঞ্জি, ফারুক আকুঞ্জি সেদিন ছিল, সেদিন কি ওখানে শাহজাহানের ওখানে কি কাজ করে? না, কোনো কাজ করে তাহলে ও স্বাভাবিক ব্যবসায়ী ছিল। এখন কোথায় আছে? আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়িয়ে যান। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে এই শাহজাহানের সঙ্গে পরিচয় ছিল সেই দিন কি আপনার ভাই, সেদিন 5 তারিখে আপনার ভাই ওখানে ছিল যখন মারধর করা হচ্ছিল ইডি অফিসারদেরকে? তাহলে ডাকলো কেন আপনার ভাইকে? সেটা আমি বলতে পারবো না। 5ই জানুয়ারি আপনার ভাই কোথায় ছিল? বাড়িতে ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর ওনাকে নোটিশ করেছে। শাহজাহানের ওখানে যাওয়া আসা করতো না, তাই নোটিশ করেছে, তাই আমরা নোটিশ কেন করলো? আপনার ভাই যদি সেটা বলতে পারবো না কেন নোটিশ করেছে। ভাই কোথায় থাকে, মানে বাড়িটা আগুনজি পাড়ায় শাহজাহানের পাশে। আপনার ভাইকে ছিল কোনো দল করতো না? সেটা বলতে পারে, কিভাবে ছিল আমি কি করে বলবো? এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনার ভাইকে। আর ভাইয়ের সাথে, আপনার ভাইয়ের সাথে আর কে কে এসেছে আপনাদের পাড়া থেকে? আমি একা এসেছি, আমার একটা ভাইপো আছে। ভাইপো কি ডাকা হয়েছে? ওই এলাকা থেকে কারা আছে? উনি অসুস্থ। বনগাঁয় শঙ্করাধ্যের বাড়িতে সিবিআই